আমরা বিরিয়ানি বলতে যেটা বুঝি মানে ডিবাপির বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি, ওই লেভেলে একদিন কি অ্যাচিভ করতে পারবে কি মনে হয়? সেটা তো সময় বলবে। মানে এই নামটা অ্যাকচুয়ালি আমার দেওয়া না, সোশ্যাল মিডিয়ার দেওয়া না। কাস্টমারের ডিমান্ড ছিল, কাস্টমারের কোনো কাস্টমারের এক প্লেটে পেট ভরে না, তাদের পেট পূরণ করার জন্যই আর কি আনলিমিটেডটা চালু করা, যাতে কেউ অর্ধেক খেয়ে না চলে যেতে পারে, পেটে জায়গা রেখে না চলে যেতে পারে। যতটা খাবে সে যতটা তার পেটে ধরবে সে ততটাই খেতে পারে। এই দোকান এই রেয়াজি পোর্শনটা আছে, মটনের কোয়ালিটিটা তোমরা একবার দেখো। এই যে চিপ বিরিয়ানি, অনেকেই ভাবে যে এই যে 100-150 টাকায় বিরিয়ানি দেওয়া হয়, কী দেয়, কী রাইস দেয় বা কী মটন দেয়, মটন চিকেন নিয়ে অনেক বেশি প্রশ্ন ওঠে। কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মটনটার কোয়ালিটি, তোমরাই দেখে নাও। হাই গাইস, মাইসেলফ শুভজিৎ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো তোমরা জানোই আমরা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করে থাকি। তো আজকে আমরা চলে এসেছি সেরকমই অশোকনগরে। আর অশোকনগর মানেই তোমরা জানো আমেরিকান দাদার বিরিয়ানি। তো আমেরিকান দাদার বিরিয়ানিটাকেই আজকে আমরা এক্সপ্লোর করব। চলো তাহলে যাওয়া যাক। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা আলটিমেটলি পৌঁছে গেছি অশোকনগরের কাকপোলে। তো কাকপোলে এই আমরা আমেরিকান দাদার বিরিয়ানির দোকানের সামনেই দাঁড়িয়ে রয়েছি। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ছাত্রছাত্রীদের দেশি ও বিদেশি চাকরি দেওয়ার সেরা ঠিকানা স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিঘাটা, নদিয়া। বিশদ জানতে আজই ফোন করুন। অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার। তো গাইস সোশ্যাল মিডিয়া খ্যাত আমরা আমেরিকান দাদাকে পেয়ে গেছি, তোমাদের সামনেই দেখতে পাচ্ছ। তো দীপঙ্কর দা নমস্কার। নমস্কার ভাই। তো তোমার দোকানে তুমি হয়তো জানো না, আমরা আগেও এসেছি, তোমার বিরিয়ানি ট্রাইও করেছি, কিন্তু সেই সময় দোকানটার নাম ছিল হচ্ছে পেটুক। হ্যাঁ, এখন নামটা চেঞ্জ হয়ে গেছে আমেরিকান দাদা বিরিয়ানি হয়নি, নামটা পেটুকই আছে। এইটা সোশ্যাল মিডিয়ার পরিচিতির জন্য এই নামটা দেওয়া। একটা মানুষের যেরকম ভালো নাম খারাপ নাম থাকে সেরকমই। তো যেটা বলছিলাম, তো এই যে আমেরিকান দাদার বিরিয়ানি, এই আমেরিকান দাদার সূত্রপাতটা কি করে হলো, এইভাবে নামটা কিভাবে ছড়ালো? নিশ্চয়ই তুমি আমেরিকায় কি কিছু কাজ করেছো? আমি আগে আমেরিকাতে জব করতাম, সেই পারপাসে আর কি ফুড ব্লগার দাদা দিদিদের দেওয়াই নাম এটা। কিচেনেই কোনো কাজ করতে? রান্না? আমি অ্যাজ এ শেফ কাজ করেছি, শেফ কাজ করেছি, বছর কাজ করেছি। আমেরিকাতে অত বছর ছিলাম না, এর আগে দুবাইতে ছিলাম, ওমানে ছিলাম। আর আমরা যেটা বলতে চাইছি, তুমি যেহেতু আমেরিকায় ছিলে, তুমি নিশ্চয়ই কন্টিনেন্টাল শেফ, তো এখানে বিরিয়ানির বিজনেসটা কেন চালু করলে? কন্টিনেন্টাল বানালে কি এত মানুষ ভিড় করে খেতো আমার দোকানে? মানে ইন্ডিয়াতে যেটা চাহিদা সেটাই বানাতে হবে তুমি। আর যেটা বলছিলাম দাদা, তোমার দোকানে যে এত ভিড় হয়, কিছুদিন আগেও তুমি ভাবতে পারোনি তো তোমার দোকানটা ধীরে ধীরে একটা ব্র্যান্ডের জায়গা নিচ্ছে। তো বলতে পারবো না,
এটা বলতে পারবো না আমি, মানুষজন খাচ্ছে অবশ্যই এটুকুনি দেখো দেখতে এত লোক ভিড় করছে, দাঁড়িয়ে রয়েছে, বিরিয়ানি পাচ্ছে না। তো আমরা বিরিয়ানি বলতে যেটা বুঝি মানে ডিবাপির বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি, ওই লেভেলে একদিন কি অ্যাচিভ করতে পারবে কি মনে পারে। হয়? সেটা তো সময় বলবে, আর আমরা বলবো মানে বললে হবে না, মানে মানুষ বলবে। মানুষ বলবে। আমি বললেই কি হবে? আমি বললেই কি সব কিছু হবে? মানুষ পছন্দ করলে তারপরে। দাদা বৌদি ডিবাপি তো আর একদিনে 4-5টা ব্রাঞ্চ খোলেনি, না না না, ওদের শুরুটাও এরকম কোনো একটা ছোটো জায়গা থেকে হয়েছিল। আজকে তারা বড় বিজনেসম্যান, তাদেরকে দেখে আমরা অনেক কিছু শিখি, তাদেরকে দেখে আমরা বিজনেস করি। তো সেটা সময় সাপেক্ষ, খুব তাড়াতাড়ি বেশি দূরে ওঠা যায় না, স্টেপ বাই স্টেপ উঠতে হয়। আর তোমার এই দোকানটা একটু লোকেশনটা শেয়ার করে দাও দর্শকদের সাথে। লোকেশনটা হচ্ছে অশোকনগর 19 নম্বর কাকপুল। হাবড়া থেকে আসা যায়, অশোকনগর থেকে আসা যায়। হাবড়া অশোকনগর যে কোনো টোটো স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডে গিয়ে আমার দোকানের নাম বললে একবার এখানে নিয়ে আসবে। আর তোমার আরেকটা নতুন দোকান খুলেছে, নতুন একটা আউটলেট খুলেছে শুনেছি। না, এখনও হয়নি, এটা হবে হয়তো দীঘাতে হতে পারে। আচ্ছা আচ্ছা। এটা এখনও ফাইনাল কিছু হয়নি, ফাইনাল হলে জানিয়ে দেবো, সবাইকে জানিয়ে দেবো। আর আরেকটা প্রশ্ন করতে চাই দাদা, এই যে বাফেট সিস্টেমটা চালু হয়েছে এখন আনলিমিটেড, এটা কোনো একটা জায়গায় আমাদের যারা আমরা কাস্টমার আছি, আমি বায়াসড হয়েই বলছি কাস্টমারদের হয়েই, এটা একটা মানে সাইকোলজিক্যাল প্লেজার দেয় আমরা আনলিমিটেড খাবো, কিন্তু এই জন্যই কি মানে তোমাদের মতো বিজনেসম্যানদের এই আনলিমিটেডের স্কিমটা চালু করতে হচ্ছে বাধ্য হয়ে? না, সেরকম কিছু পরিকল্পনা নিয়ে করিনি। এটা একজন মানুষের বিজনেস পলিসি এক এক রকম, যে তার বিজনেস পলিসিতে শুধু কি আমি এক আনলিমিটেড দিই, ডিবাপিও আনলিমিটেড দেয়। না, আমি দেখতে পাচ্ছি এখন ইদানিং সবাই দিচ্ছে। হ্যাঁ, এখন সবাই দিচ্ছে, যেহেতু ট্রেন্ড হয়ে গেছে আনলিমিটেড, সেই জন্য। নিশ্চয়ই কাস্টমারেরই এরকম মানে ডিমান্ড ছিল। কাস্টমারের ডিমান্ড ছিল, কোনো কাস্টমারের এক প্লেটে পেট ভরে না, তাদের পেট পূরণ করার জন্যই আর কি আনলিমিটেডটা চালু করা, যাতে কেউ অর্ধেক খেয়ে না চলে যেতে পারে, পেটে জায়গা রেখে না চলে যেতে পারে। যতটা খাবে সে যতটা তার পেটে ধরবে সে ততটাই খেতে পারে এই দোকানে। আর তোমার বিরিয়ানির প্রাইসগুলো একটু বলে দাও। চিকেন বিরিয়ানি 80, মাটন বিরিয়ানি 150 টাকা। আর আনলিমিটেড রাইট আর আনলিমিটেড আলু? আলু একটা দুটোর পরে আর দেওয়া হয় না, আনলিমিটেড আলু দিতে গেলে একজন 4-5 পিস করে খাবে, সেটা তো দেওয়া সম্ভব না। আর বলতে চাইছি কি দোকানটা কি রোজই খোলা থাকে? হ্যাঁ, শনিবার বাদে ডেলি খোলা থাকে। ডেলি খোলা থাকে। আর কটা থেকে কটা অবধি এলে পাওয়া যাবে বিরিয়ানি? 1:30 থেকে শুরু হয়, শেষের সময়সীমা নেই কোনো। 9টায় শেষ হয়, 7টাও শেষ হয়, 10টাও শেষ হয়। আর মোটামুটি কত হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয় রোজ? 8 হাঁড়ি, 9 হাঁড়ি, 10 হাঁড়ি, ঠিক ঠিকানা থাকে না, যখন যেরকম বাজার যায় সেরকম। তো ধন্যবাদ দাদা। এবারে একটা আমরা মটন বিরিয়ানি নিয়ে নেব দাদার থেকে, এবারে নিয়ে দেখা হচ্ছে। গাইস দেখতেই পাচ্ছ 1 প্লেট মটন বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর বেশি কথা না বলে টেস্ট করে দেখা যাক। খুবই একটা লাইট বিরিয়ানি, রাইসটা দেখে যা মনে হচ্ছে, তাও আমার ওপর দেখে একটুখানি স্পাইসি মনে হয়েছিল, কিন্তু খুবই একটা লাইট বিরিয়ানি এটা। এবং রাইসগুলো খুবই ফুরফুরে আছে, দেখতেই পাচ্ছ পুরো ফুরফুরে রাইস। তার সাথে আলু রয়েছে একটা, আলু আর রাইস এমনিতেও আনলিমিটেড তোমরা পাবে, তো এই আলুটা একটু ভেঙে গেছে। আর আলুটা মেন দেখি কীরকম, আলুটা দেখতেই পাচ্ছ পুরো নরম তুলোর মতো। এবার আলু দিয়ে একটু ট্রাই করে দেখি। আলু দিয়ে বিরিয়ানিটা হেভি লাগছে, জাস্ট অসাধারণ লাগছে আলু দিয়ে। আলু তো আরেকটা নিতেই হবে, আলু দিয়ে বিরিয়ানিটা জাস্ট অসাম লাগছে। এর সাথে স্যালাডও রয়েছে, শসা, পেঁয়াজ দেখতেই পাচ্ছ। আর কোয়ান্টিটি নিয়ে তোমরা ভুল করো না, কোয়ান্টিটি একটু কম লাগছে, কারণ এই বিরিয়ানিটা কিন্তু আনলিমিটেড, তোমরা যতবার চাও ততবার রাইস নিতে পারবে। আলুও নিতে পারো একটা দুটো, আর রাইসটা আনলিমিটেড, এই জন্য কোয়ান্টিটিটা এখন একটু কম লাগতেই পারে। মেন হচ্ছে বিরিয়ানির টেস্ট, ঠিক আছে।
এখন অনেক জায়গায় বিরিয়ানি হয় কিন্তু বিরিয়ানি টেস্টফুল হয় না। এখন জায়গায় জায়গায় বিরিয়ানির দোকান খুলেছে, বাট বিরিয়ানিটা খুব একটা টেস্টফুল হয় না, বিশেষ করে রাইসটা। তো এখানকার রাইসটা খুবই ভালো। আর আমি মটন বিরিয়ানি নিয়েছি, সাইডে কোনো সাইড ডিশ নিইনি। বিরিয়ানির সাথে অনেকেই সাইড ডিশ প্রেফার করে, যেরকম চিকেন চাপ, ঠিক আছে, এরকম টাইপের যে সাইড ডিশগুলো হয় অনেকেই প্রেফার করে, কিন্তু আমি খুব একটা প্রেফার করি না, ঠিক আছে। আমি এক্সেপশন বলতে পারো, অনেকেই প্রেফার করে, কারণ আমার মনে হয় যে সাইড ডিশ নিলে বিরিয়ানির টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো সাইড ডিশ দিয়ে খেতে কোনো দিনই আমি পছন্দ করি না খুব একটা। কিন্তু বিরিয়ানির টেস্ট যদি ভালো না হয় তো সাইড ডিশ লাগে, বাধ্য হয়ে নিতে হয় আর কি। কিন্তু এই বিরিয়ানির টেস্টটা খুবই ভালো, তুমি এমনি মানে শুধু রাইসই খেয়ে নিতে পারবে অনেকটা, তোমার আলু স্যালাড বা মটন টাচই করতে হবে না। তো এই দিক থেকে খুব ভালো লাগলো। এই যে চিপ বিরিয়ানিগুলো, এফোর্ডেবল যে বিরিয়ানিগুলো হয় 80 টাকায় 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি, বা মটন বিরিয়ানি 150 টাকায়, এই বিরিয়ানিগুলোতে বিরিয়ানির যে রাইসটা থাকে আনলিমিটেড দেয়, সব ঠিক আছে, মটনের কোয়ালিটিও অনেক সময় ভালো থাকে, কিন্তু যে বিরিয়ানির যে টেস্টটা, রাইসের যে টেস্টটা, এটাই মিসিং থাকে। কিন্তু এই বিরিয়ানিটায় কিন্তু টেস্টটা আমি সম্পূর্ণভাবে পাচ্ছি। আর সবচেয়ে ভালো হচ্ছে এটা একটা লাইট বিরিয়ানি, ঠিক আছে। লাইট বিরিয়ানি হলে কী হয়, আমার পার্সোনালি খুব পছন্দ লাইট বিরিয়ানি, কারণ হচ্ছে খিদের সময় লাইট বিরিয়ানি প্রচণ্ড পরিমাণে টানা যায়, অনেক বেশি পরিমাণে খাওয়া যায়। আর যদি বেশি স্পাইসি হয় মনে হয় অনেক খাবো, কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া যায় না। বিশেষ করে দুপুরবেলায় এরকম টাইপের লাইট বিরিয়ানি সত্যি একেবারে জমে যায়। অ্যাকচুয়ালি আমাদের যে এরিয়াটা কলকাতা আর কলকাতা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে, ওই উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, দক্ষিণ 24 পরগনা ধরে নিতে পারো, এইসব জায়গায় মূলত দু ধরনের বিরিয়ানি হয়। এক ধরনের আমি খেয়েছি হচ্ছে খুবই স্পাইসি টাইপের হয়, ব্যারাকপুর স্টাইলের যে বিরিয়ানিগুলো হয় অনেকে বলে থাকে, আর আরেক ধরনের বিরিয়ানি হয় হচ্ছে অতটাও স্পাইসি না, শুকনো। এটা কিন্তু সেকেন্ডটার দলে পড়ে। এবার একটা স্যালাড দিয়ে আলু দিয়ে বাইট নেওয়া যাক। অসাধারণ, জাস্ট অসাধারণ। তো এবার চলে আসি মটনের দিকে, যেটার জন্য তোমরা ওয়েট করে বসে আছো। মটনের একটা চেস্ট পিস পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ক্যামেরাটাকে সামনে আন, এই যে রেয়াজি পোর্শনটা আছে। মটনের কোয়ালিটিটা তোমরা একবার দেখো। এই যে চিপ বিরিয়ানি, অনেকেই ভাবে যে এই যে 100-150 টাকায় বিরিয়ানি দেওয়া হয়, কী দেয়, কী রাইস দেয় বা কী মটন দেয়, মটন চিকেন নিয়ে অনেক বেশি প্রশ্ন ওঠে। কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মটনটার কোয়ালিটি, তোমরাই দেখে নাও। এবং আমার কথা বিশ্বাস করো না, তোমরা নিজে এসে ট্রাই করতে পারো অবশ্যই। তুলোর মতো মটনটা। এই রেয়াজি পোর্শনটা দিয়ে রাইস দিয়ে একটা বাইট হবে। জাস্ট অসাধারণ। আমার দুপুরবেলার লাঞ্চটা পুরো জমে গেল এক কথায়, জাস্ট অসাধারণ। এই রেয়াজি পোর্শনের সাথে একটু সলিড পোর্শনও রয়েছে এখানে, দেখতে পাচ্ছ পিঙ্কিশ পোর্শনটা মটনের, যেটা আমার ফেভারিট পার্ট। জাস্ট অসাধারণ। আর মটনের পিসটা তোমরা ধরতে পারো 150 গ্রামের মতো রয়েছে, খুব বেশি বড় না। আর প্রাইসের তুলনায় ঠিকই আছে, মটনের কোয়ালিটি ভালো। সবসময় আমি কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটিকে আগে প্রেফারেন্স দিই। তো সেই দিক থেকে দেখতে গেলে মটনের পিসটা ছোটো হতে পারে, কিন্তু কোয়ালিটির দিক থেকে এরা কোনো কম্প্রোমাইজ করেনি। তারপর রাইসটার টেস্টটাও খুব ভালো। তো সব মিলিয়ে বিরিয়ানিটা জাস্ট জমে গেছে। আর বিরিয়ানিটায় উগ্র কোনো গন্ধ নেই। অনেক সময় অনেক বিরিয়ানিতে মিঠে আতর টাতরের এত গন্ধ থাকে, গোলাপ জলের বিশেষ করে এত গন্ধ থাকে না, একটুখানি খেলেই মুখ মেরে যায়। কিন্তু এই বিরিয়ানিটার ক্ষেত্রে একেবারে ব্যালেন্সড রয়েছে। এই বিরিয়ানিটার ক্ষেত্রে একেবারে ব্যালেন্স রয়েছে। তোমরা আনলিমিটেডের মজা নিতে পারবে, এটুকু আমি বলতে পারি। এই বিরিয়ানি তোমরা আনলিমিটেডের মজা নিতে পারবে, অনেকটা খেতে পারবে, এইটুকুই বলার। আর 80 টাকায় চিকেন বিরিয়ানি, 150 টাকায় মটন বিরিয়ানি, তারপরে আবার এরকম ভালো কোয়ালিটির বিরিয়ানি, আর কি চাই। আমার কথা একদমই বিশ্বাস করো না, তোমরা নিজেরা আসো, ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে।
তো গাইজ দেখতেই পেলে আজকে আমরা একটা এফোর্ডেবল প্রাইসে খুব ভালো একটা বিরিয়ানি আমরা আজকে এক্সপ্লোর করে দেখালাম তোমাদের সামনে। তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে এসছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো খুব জরুরি, তাহলে আমরা বুঝতে পারি কোন জায়গাগুলো আমাদের আরও ঠিক করার আছে। এবং অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।